হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা 3জন যাচ্ছি, একটু পরে বাবা যাবে, কারণ গরু আছে তো গরুকে খাইয়ে ধুয়ে বাবা সন্ধ্যাবেলার দিকে যাবে। তো সেই জন্য আমরা 3জনই বেরিয়ে পড়লাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো হ্যাঁ, এবার কিন্তু আমি ছোটো মাসি না, বড় মাসির বাড়ি যাচ্ছি। আসলে আমি তো ছোটো মাসির বাড়িই যাই, বড় মাসির বাড়ি সেরকম যাওয়াই হয় না, খুব কমই যাই। কারণ বড় মাসির বাড়ি কেন জানি না ভালো লাগে না। আসলে আমার বয়সের কোনো ছেলেপিলে নেই, তো সেই জন্য আমার আর যেতে ইচ্ছা করে না। কিন্তু ছোটো মাসির বাড়ি আছে, তাই সেই জন্য আমি ছোটো মাসির বাড়িই যাই। তারপরে এই সাইডে দেখো বলতে বলতে ট্রেনও চলে এসেছে। আর আমি কিন্তু ট্রেনে উঠলেই আমি দাঁড়িয়ে যাই, কারণ আমার ভালো লাগে না বসতে। কিন্তু মায়ের সাথে গেলে মা কেন জানি না বসতে বলে, দাঁড়াতে দেয় না। তো ইচ্ছা না থাকা সত্ত্বেও বসেই যেতে হচ্ছে। আর এই সাইডে দেখো ঘাসগুলো কত সুন্দর লাগছে। আর আগে জানো তো বন্ধুরা, ছোটোবেলায় আমি কি ভাবতাম, এই যে গাছগুলো দেখছো যাচ্ছে, আমি ভাবতাম ছোটোবেলায় আমাদের সঙ্গেও গাছগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। কিন্তু যত বড় হতে থাকছি তত যেন বুঝতে শিখছি, আসলে ছোটোবেলায় তো সকলেই এরকমই ভাবে, আমিও ভাবতাম। তারপরে এই যে দেখতে দেখতে স্টেশন চলেও এসেছে। আসলে মাসির বাড়ি বার্নপুর, তো আমরা ওই যে ট্রেনের থেকে নামবো সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এখানে প্রচুর ঝাল, বোন বলছে ঝালগুলো খা। আমি বলছি আমি যদি ঝালগুলো খাই তাহলে আর বর্ষাকে দেখতে হবে না। তো তারপরে এই সাইডে দেখো খুব গরম পড়েছে, তার জন্য আমরা নিয়ে নিয়েছি এই সাইডে আইসক্রিম। আর দেখো এই হচ্ছে বার্নপুরের রথ। তো দেখো বন্ধুরা কীরকম রোদ, আর এই রোদের মধ্যে আমরা এখন হেঁটে যাচ্ছি। আসলে স্টেশন থেকে নেবে মাসির বাড়ি বেশিটা না, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে বলতে বলতে আমরা পৌঁছেও গেছি মাসির বাড়ি। আর এসে এই 3 পাগলার সঙ্গে দেখা হয়ে গেল। আসলে এরা খেলা করছিল। আর মাসির বাড়ি আসার আসল উদ্দেশ্য হচ্ছে আজ আমার দাদার বিয়ে, তো সেই জন্য সকলে মিলে চলে এসেছি। দাদার বিয়েতে না আসলে হয়, সেই জন্য আসলাম। তো এই যে এসেই বৌদির সাথে দেখা করতে চলে আসলাম। আর এই সাইডে মা বৌদির জন্য যে গিফটটা নিয়ে এসেছে সেটাই বৌদিকে দিচ্ছিল। মা আসলে বৌদির জন্য নিয়ে এসেছিল পলা বাঁধানো, তো সেটাই মা বৌদিকে পরিয়ে দিল। তারপর আমরা সকলে মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম। আসলে অনেক রোদ গরমে এসেছি তো আর ভালো লাগছে না, আর প্রচুর খিদেও পেয়েছে, সেই জন্য আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি। আমি, মা, মাসি, বোনেরা সকলে মিলে খেতে বসে পড়েছি। এই সাইডে দিদি আমাদেরকে খেতে দিচ্ছে। আর মেশো মাসি আর মায়ের সাথে ইয়ার্কি মারছে। আর যাই বলো না কেন, শালি আর জামাইবাবুর সম্পর্কটা কিন্তু একটুই আলাদা। আর এই সাইডে আমি খেতে বসেছি, এও খাবে বলে পায়ে গোড়ায় বসেছিল। আমার খাবারের থেকে একটু অংশ ওকেও খেতে দিলাম। তারপরে ঘরে এসে এই কিউট ভাইটার সাথে দেখা হয়ে গেল। আর এই ভাইটা আমাকে নাচে নাতেই কোলে চলে এসেছে। আর আমাদের ওখানকার পুচকেগুলো আমার কাছে আসতেই চায় না, আসলে ওদের চেপে চুপে ধরি তো। আর যাই বলো না কেন, বাচ্চারা কিন্তু বেশি ঘাটা পছন্দ করে না, সেই জন্যই হয়তো আমার কোলে আসে না। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এই বৌদিটা আমার নিউ বৌদিকে সাজিয়ে দিচ্ছে, আর মা এইদিকে বরণডালা সাজাচ্ছে। তারপরে আমি এই সাইডে বসে রয়েছি, সকলেই সকলের মতো কাজ করছে। আমি আর বসে বসে কি করব, ভালো লাগছে না। তারপরে মাকে বরণডালায় পান পাতা সাজাতে দেখে আমার মনে পড়ে গেল যে সকলেই তো পান পাতায় ডিজাইন করে, তো আমিও একটু চেষ্টা করলাম করার। আমি তো আগে কখনো পান পাতায় ডিজাইন করিনি, আর সেরকম ডিজাইন পারিও না, সেই জন্য খুব একটা ভালো সেরকমভাবে চেষ্টা করিনি, তাই সিম্পলের ওপরেই করে দিয়েছি। কেমন হয়েছে সকলে একটু কমেন্টে বলো। আর এই সাইডে মাসি বললো একটু আলপনা দিতে, আমি আলপনাটাও খুব একটা ভালো দিতে পারি না, তো সেই জন্য মাসি বললো যেমন পারি সেরকমই দিয়ে দে, আলপনাটা দিতে হয়। তাই জন্য মাসির কথা শুনে আমি আলপনা দিতে বসে পড়েছি। তারপরে আলপনা দেওয়ার পরে এই সাইডে পিড়িতেও একটুখানি দিয়ে নিলাম আলপনা, আর মাঝখানে লিখে দিয়েছি শুভ বিবাহ। আর একটা পিড়িতে তো লেখাই ছিল। এখানে কিন্তু সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। আর এই সাইডে পুরোহিত মশাইও চলে এসেছে বিয়ে পড়াতে। আর বৌদিমণিরও সাজা কমপ্লিট। তো বৌদিমণিকে কেমন লাগছে সকলে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সাইডে দেখো বাবাও চলে এসেছে, আর আসতে না আসতেই কাজ করতে শুরু করে দিয়েছে। আসলে বিয়ে বাড়িতে অনেক রকমেরই কাজ থাকে। আর এই সাইডে বিয়ে পড়াতেও বসে গেছে পুরোহিত। আর তোমাদেরকে বলাই হয়নি, আসলে আমার দাদা সেরকম বড়োভাবে বিয়ে দিচ্ছে না, ঘরোয়াভাবেই বিয়ে দিচ্ছে। আসলে হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই জন্য। আর আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের তো সব সময় সামর্থ্য থাকে না অনুষ্ঠান করার, তো হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে বলে তো ছোটোখাটো করে দিয়ে দিল। তো এই যে এই সাইডে জানো তো একটা মজার ব্যাপার হয়েছে। আসলে আমি নতুন বৌদিমণির সাজার পরে যে স্টোরিটা দিয়েছিলাম, আমাদের ওখানকার ছেলেপিলে সকলেই ভেবেছে আমার বাড়ির দাদা বিয়ে করে এনেছে, আর সকলেই ভাবছে পালিয়ে বিয়ে করেছে, সেরকম কিছুই না। আসলে দুই পরিবারের সহমতেই বিয়েটা হচ্ছে। আর এই যে এই সাইডে দাদা বৌদির শুভদৃষ্টি আর মালা বদল হচ্ছে। এখানটায় অন্ধকার বুঝতেই পারছি, কারণ মণ্ডপে তো আর মালা বদল হয় না, সাইডেই হয়, সেই জন্য। আর এই যে বিয়ের মণ্ডপে দাদা বৌদিকে নিয়ে চলে এসেছে, আর সেই মুহূর্তটা চলে এসেছে। দাদা বৌদিকে সিঁদুর পরিয়ে দিল, তারপর বৌদির মুখটা ঢেকে দিল লজ্জা বস্ত্র দিয়ে। তারপরে মাসি আর মেশো একে একে বরণ করে নিল। আর এই যে মাসি তারপরে বরণ করে দাদা বৌদিকে ঘরে তুলে নিল। আর এই যে এখানে অনেক ধরনের নিয়ম থাকে না, সেটাই পালন করা হচ্ছে। কড়ি খেলা ঢাকনাগুলো দাদা
দাদা খুলছে আর বৌদি আস্তে আস্তে মানে ঢাকনাগুলো বন্ধ করছে, নাকি শব্দ হলেই ঝগড়া বাঁধবে। দাদা ঝগড়া বাঁধানোর জন্য ঢাকনাগুলো খুলে দিচ্ছে আর বৌদি যাতে ঝগড়া না হয় সেই জন্য ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছে। তারপরে এই আলতার ভিতরে দাদার টোপরের থেকে এক টুকরো আর বৌদির টোপরের থেকে এক টুকরো পালক দিয়ে আলতাটা ভালো করে ঘুলিয়ে নিল, যাতে বোঝা যায় কার কথা শুনে কে সারা বছর চলবে। এটাই হলো দাদা বৌদির কথা শুনে চলবে। আসলে আমি আজ অবধি যতগুলো এরকম খেলা দেখেছি বড়রাই বৌদের কথা শুনে চলে, সেটাই হয়। হয়তো সেই রকমই হলো আর কি, মজার মজার খেলা হয় এই বিয়ের আচরণে। তারপরে দাদা বৌদিকে খাওয়াতে নিয়ে চলে আসলাম, দাদা বৌদি এখানে খাচ্ছে। তারপরে আমি বাইরে এসে দেখি মাসি একা একা খেতে দিচ্ছে। তারপরে আমি বনুকে বললাম চ আমরা দুজনাও মাসিকে সাহায্য করি, মাসি একা একা আর কতই বা খেতে দেবে। এই সাইডে দেখো এই বনুটা বৌদির সাথে এসেছে আর মামা বনুটাকে কি জিজ্ঞাসা করছে, ও ভয় জ্বালাই বলছে না, ভাবছে কে না কে। আর এই সাইডে বাবা আর মামা দুজনা মিলে গল্প করছে, শালা আর জামাইবাবু মিলে। তারপরে আমরা এখানে সকলে মিলে খেতে দিচ্ছে আর এই একজন শুধু পায়ের গোড়ায় এসে খেলা করছে, অন্য জায়গা পাচ্ছে না খেলা করার। তারপরে এখানে মা বাবা মাসি সকলে মিলেই খেতে বসে পড়েছে, আমরা খেতে দিচ্ছি। তারপরে আমরা দুজনাও খেতে বসে পড়লাম, সবাইকেই খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজনা আর মাসি আর মেশো বাকি আছি। তো এই সাইডে আমি ভেবেছি আমার বোনও খায়নি, তো ওর কাছে জিজ্ঞাসা করলাম ভাত খাবি না, ও বললো আমার কখন খাওয়া হয়ে গেছে, এমনই যে কখন খেয়ে নিয়েছে চুপি চুপি, আমাদেরকে বলেও নি। তো এই সাইডে দেখো এর পাতাটা কি পরিষ্কার আর আমার পাতাটা দেখো, আমি পরিষ্কার করে এমনিও খাই না। এই সাইডে আমি যখন সকলকে খেতে দিচ্ছিলাম এই বিড়ালটা না আমার পায়ের তলায় পড়ছিল শুধু, তাই আমি ওকে ঘরে আটকে রেখেছিলাম। খাওয়া শেষে আমি ওকে আবার বার করে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, টাটা।